আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে মেয়েদের হচ্ছে গিয়ে যে মাসিকটা হয়, ঠিক আছে? মানে এখন ওই অবস্থায় আমপাড়া কায়দা কিংবা বাংলা অনুবাদ কোরআন শরীফ এইগুলাকে ধরা যাবে কিনা এবং পড়া যাবে কিনা? ধন্যবাদ একত্রে ভাই, কারিয়া- সঙ্গেই থাকুন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ জি। আমাদের মা বোনদের যে মাসিক পিরিয়ড কিংবা নেফাজের সময়, সেই সময় তারা কি পবিত্র কোরআন স্পর্শ করতে পারবেন কিংবা সেখান থেকে পড়তে পারবেন কিনা বা তর্জমা জি। কোরআন পড়তে পারবেন কিনা? এখানে প্রথমত কোরআন তেলাওয়াত, তার জন্য কোরআন তেলাওয়াত হিসাবে সেটা নিষিদ্ধ। কিন্তু জি, কোরআনের বিভিন্ন দোয়ার আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, মুআউযাতাইন, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষের এগুলা এটি সে মুখস্থ পড়তে পারবে, তবে কোরআন স্পর্শ করা তার জন্য ঠিক হবে না। দ্বিতীয় হলো যে যদি উনি ওই তর্জমা যদি পড়ে, অনুবাদ যদি পড়ে, সেটা অন্য কোনো ভাষায় সে অনুবাদ স্পর্শ করতে পারবে। মূল আরবিটা সে স্পর্শ না করে বাংলা অংশটুকু অথবা ইংরেজি অংশটুকু অথবা অন্য যে কোনো ভাষায় থাকলে সে স্পর্শ করতে পারবে এবং পড়তেও পারবে, এতে কোনো নিষেধ নেই। যদি শেখ একটি কোরআনের মধ্যে বা একটি কিতাবের মধ্যে একদিকে আরবি থাকে, অর্থাৎ কোরআনের অনুবাদ আয়াত সরাসরি জি, থাকে এবং অনুবাদ থাকে, একদিকে সেক্ষেত্রে কোরআন শরীফ আর একদিকে অনুবাদ অনুবাদ। অনুবাদ অংশে স্পর্শ করতে পারবে, কিন্তু ওই যে কোরআনের যে অংশটুকু আরবি আছে এটা স্পর্শ করবে না। তবে এক্ষেত্রে সতর্ক থাকাটাই ভালো, অনেক ক্ষেত্রে হয়তো ওই জায়গায় স্পর্শ চলে যেতে জন্য পারে। জি, মুখস্থ যেগুলো আছে এগুলো চাইলে মুখস্থ পড়তে আয়াতগুলো পারেন। পড়তে পারবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন নিচ্ছিলাম। আমাদেরকে অনলাইনে আসিফ হোসেন প্রশ্ন রেখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যায় যদি বলতেন। আসলে নমাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাবে, এটা রসুলের হাদিসে যতটুকু আছে, যে কেউ যদি নমাজের সামনে দিয়ে যেতে চায়, এটা খুব নিষিদ্ধ। জি, যে কেউ যদি জানতো যে একজন নমাজির সামনে দিয়ে গেলে কী পরিমাণ গুনাহ, লালাবিসা আর বাঈনা, তাহলে সে 40 দিন পর্যন্ত অপেক্ষা করতো, বা 40 ঘন্টা পর্যন্ত অথবা 40 বছর পর্যন্ত অপেক্ষা করতো। এটার দূরত্ব কতটুকু? সেটার দূরত্ব হলো, যখন কেউ যদি যায় নমাজের সামনে দিয়ে, আল্লাহ রসুল বলছেন ফাইন কাতালাহু, তাইলে তাকে হাত দিয়ে বাধা দিবে সেখানে, কেউ যদি যেতে চায়। তা হাত দিয়ে যতটুকু বাধা দেওয়া হয়, এর বাহিরে তো যদি সে যায়, তাইলে এটা হাদিসের অন্তর্ভুক্ত হয় না। তবু আর একটু সেজদার বাহিরে জায়গাতে, যেমন আমাদের দেশে লাস্ট কাতারে লোক আছে, মাঝে কাতারে লোক নাই, সামনে উনি বসে রয়েছে, জন্মমাজের সামনে যাওয়া যাবে না, এতটুকু ক্রস করে যেতে পারে। তবে ময়দান জায়গায় নামাজ পড়লে তার উচিত হচ্ছে সামনে একটা সোতরা দিয়ে দেওয়া, যেটা আমাদের দেশে বিভিন্ন মসজিদে এখন আছে, জি, দিয়ে নামাজ পড়াটাই উত্তম। এখানে একটা কাজ ভুল করে, জি, জমাতে যে নামাজ পড়ে, জমাতের সাথে যখন সালাত আদায় করে কেউ, তখন ইমামের সামনে দিয়ে যাওয়াটা কিন্তু নিষিদ্ধ। জি, কিন্তু সফের ভিতরে দিয়ে একজন দেখলো ঢুকে ওই পাশে জায়গা আছে, সফের ভিতরে দিয়ে কী করতে পারবে, সে ওই জায়গাতে যেতে পারবে। যদিও এই আমলটা আমাদের দেশে করলে মানুষ ভুল বুঝবে, জি। কিন্তু এটাই কারণ ইমামের সামনে দিয়ে যদি যায় তাহলে সে গুনাহগার হবে। আর সফের ভিতরে দিয়ে গিয়ে ওইখানে খালি জায়গা যদি দাঁড়ায়, এটা গুনার অন্তর্ভুক্ত হবে না। এটা ফিকহের মাসলা আছে।